সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। দিনটা হচ্ছে আজকে 22শে এপ্রিল, মানুর জন্মদিন। ভিডিও পোস্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে 2 দিন আমরা ট্রেনে ছিলাম, প্রচণ্ডই কষ্ট হয়েছে। বাড়ি কটায় গেছি তোমরা সবটাই দেখতে পারবে। ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। তোমরা কালকের ভিডিওতে সবাই বলেছো এত এত ভালোবাসা দিয়েছো। আমি 2 দিন কোথায় লুকিয়েছিলাম? আমি 2 দিন ট্রেনে লুকিয়েছিলাম। কি করব জানো তো, নেটওয়ার্কের। তো এই ট্রেনটা ছিল কিন্তু তিরুপতি থেকে। তো এই ট্রেনে যে ক্যান্টিন নেই আমরা কিন্তু জানতাম না। আর ঘুম ভেঙেছে আমাদের ভোর 4টেই। এই যে আমাদের পাশের সিটে দেখতেই পাচ্ছ দুটো বাচ্চা, দুটোই ছোট ছোট বলে না, পিটাপিটি হয়ে যায়। তো এদের ক্যাই ম্যাইতেই উঠে গেছি। বেশ আনন্দের ব্যাপারও ছিল, যদিও আমরা সারাদিন না খেয়ে আছি, যেহেতু ক্যান্টিন নেই, কোনো ভাত টাত নিতে পারিনি। আর আসার সময় আমরা সেরকম কিছু বুঝতে পারিনি, কারণ টিকিট কাটার সময় আমাদেরকে বলেনি যে ক্যান্টিন আছে বা চাও পর্যন্ত পাওয়া যাবে না। আর মানুর আজকে যেহেতু বার্থডে, ওর বাপি বলছে নে বাবা তুই কেক খা, কেক খা। ও কিছুতেই কেক খাবে না, বলছে না আমি আজকে কেক খাবোই না, আমাকে বড় কেক কিনে দাওনি, এই কেক আমি খাবো না। যাই হোক, হ্যাঁ। আর ওর বাপি ও যত এরকম রাগছে, ওর বাপি তত ওরে আমরা দুজন মিলে রাগাচ্ছি আর বেশ হাসছি। তার মধ্যে অনেক ঝামেলা গন্ডগোল হয়েও গেছে এর ভিতরে। যাই হোক, লাস্টেরটা ভালো ছিল। তো এইদিকে দেখো আমরা সারাটা দিন যেন ওই কেক ফল এইসব খেয়েছিলাম। আর অনেকে না ওই বিরিয়ানি ফিরানি অর্ডার করে বাইরের থেকে খেয়েছে। তো আমরা তো ভাবলাম কি যে দাঁড়াবে হয়তো কোনো স্টেশনে, এমন স্টেশনে। আর এটা কিন্তু পাত্তানে কিন্তু ইঞ্জিন চেঞ্জ করে না, এই ট্রেনটা ডাইরেক্ট চলে আসে। আর ট্রেনটা হাওড়াতেও ছিল না, খড়গপুর। ওই দেখো মানুর বাপি একটা স্টেশনে নেমে কলা কিনেছে আর জল কিনেছে। চা নেই কিন্তু সকাল থেকে। সেই যে কালকে তিরুপতি স্টেশনে আমরা দুইজন আর কি 10 টাকা করে যে চা খেয়েছি, ওই অবধি চা ইতি। আর কিন্তু চা খাওয়া হয়নি। আর মানুর টিকিট কাটা হয়নি, সত্যিটাই বলছি। আমাদের দুজনের টিকিটই কাটা হয়েছে 6,000 টাকা। দেখো আসার সময় তো যদি আমাদের টিকিট হয়ে যেত তাহলে তো 1,000 টাকায় আমরা মামে চলে যেতাম। আর ওর বাপির টিকিট কাটা ছিল, তো হয়নি। তো এখন এত টাকা 9,000 টাকা দিয়ে একটা টিকিট কাটা কি সম্ভব বলো? মুখের কথা আমাদের মতন গরিব মানুষদের। তো দুটো টিকিট কেটেছি, টিটি কিছু বলেনি। আর এইদিকে দেখো লাস্টে সন্ধেবেলার দিকে চা এসছে। স্টেশন থেকে যে ট্রেন দাঁড়ায় না, তো সেই সময় উঠেছিল। তো একটা কফি নিয়েছি 20 টাকা। মানুর বাপি ঘুমাচ্ছিল, তো আর ওঠেও নি খায়ও নি, ব্যাস আমি খেয়েছি। 20 টাকা দিয়ে একটা কফি নিলাম। এই সারাদিনে একটাই চা খেয়েছি, পরের দিনও চা খাইনি। কি বলবো, আমাদের ট্রেনে আমার 10 বছরের জীবনের কষ্ট, ভেলোরে যে আমি 10 বছর ধরে যাই, এই ফার্স্ট টাইম আমার এত কষ্ট হলো। আমার না মানুর, আমার তো কোনো ব্যাপার নেই, না খেয়ে থাকলেও কোনো ব্যাপার নেই। ভাগ্যিস বুদ্ধি করে আমরা শসা, পেয়ারা, আঙুর ফল, অরবরাই যেটা টক টক বেশ গাছে হয়, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে বলবে, আমরা বলি অরবরাই। তো এইগুলোই বিট লবণ সাথে বিট লবণ ছিল। তো সাথে আমাদের বিট লবণ ছিল। তো এইগুলো দিয়েই কিন্তু আমরা ওই সারাদিন এই খেয়েছি। বিস্কুট ছিল, যত রাজ্যের মিষ্টি বিস্কুট যেগুলো খাই না, ওগুলোও লাস্টে অসহ্যর পরে খেয়েছি। কি করব, দুটো দিন 50টা ঘন্টা, দুটো দিন 24 48 ঘন্টা, তারপরেও তোমরা দেখতে পারবে কখন আমরা বাড়িতে পৌঁছেছি। তো এই হচ্ছে আমাদের খাবার। কোনো ব্যাপার হয় না, কারণ দেখো মানু তোমরা জানো ও রুটি টুটি খেতে ভালোবাসে না, ও একটু ভাত পাগল। আমার দিনে 3 বারই রান্না করতে হয়। অনেকে বলো যে তোমরা এত ভাত খাও কেন? কি করব বলো, মেয়ে আর শ্বশুর যেহেতু ভাত খায়, আর এই দেখো এরা কান্না করছে। তো দেখতেই পাচ্ছ ছোট ছোট দুটোই ভাই, একটার একটারে কান্না করাই। আর বেশ থেমে থেমে কান্না করে, থামে আবার কান্নে, বিশাল একটা ব্যাপার কিন্তু। হ্যাঁ, তো একটুখানিকেও ঘুমায়নি এই দুটো বাচ্চা, ভোরবেলার থেকে পুরো একদম রাত অবধি, পরের দিন ভোরবেলা অবধি একদম চেঁচামেচি। তো এখন বেজে গেছে রাত 9টা। ওই মানু একটা কলা আর একটা বিস্কুট খেলো, ওটা খেয়েই এখন ইংলিশন নেবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। কালকে আমাদের টাইম কিন্তু 4টেই টাইম ছিল, ভোরবেলা। 23 তারিখে আমরা উঠেছি, 21 তারিখ, হ্যাঁ 21 তারিখ মানুর বাপির জন্মদিন গেল, 22 তারিখ মানুর জন্মদিন, 23 তারিখ ভোর 4টেই আমাদের নামানোর কথা।
সেখানে আমাদের নামিয়েছে 4টে 5টা 6টা 7টা 8টা 8:30টার সময় নামিয়েছে, মানে 4.5 ঘন্টা লেট, এখানেই 4.5 ঘন্টা লেট। তারপরে কি আবার হাওড়াতে না, নামাবে আমাদের খড়গপুর। জানি না কালকে কখন, মানে 23 তারিখে কখন বাড়ি যাব। তো যেহেতু বাড়ি যেতে যেতে বলেই ফেলছি, কারণ যদি না বলি তোমরা তো সবটা জানতে পারবে না। আমাদের যেহেতু বাড়ি যেতে যেতে 5টা বেজে গেছিলো, কখন ভিডিও এডিটিং করব, কখন ভয়েস দেবো, কখন ভিডিও পোস্ট করব, যার কারণে 2 দিন ভিডিও ছাড়িনি। এর জন্যই তোমরা কমেন্টে সবাই বলেছো যে 2 দিন কোথায় লুকিয়েছিলে। তো এই যে মানুর বাপি না ইংলিশন আমি তো দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, তো মানুর বাপি 2 দিন দিয়েছে, মানুর না লেগেছে, মানু আবার ওখান থেকে এখানে আসবে, তো এই কারণেই কিন্তু মানুর বাপিই দিয়েছে। তো এখন দেখো সবাই নামবে খড়গপুরে, সবাই রেডি হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সকাল বলতে কি 8:30 বেজে গেছে। আমরাও নামবো, সবাই গেটের সামনে ভিড়, মনে হচ্ছে কে কার আগে নামবে। তো আমরা নামার পরে অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেন 2-এ দেবে খড়গপুরে নেমে এত কষ্ট হয়েছে দেখো, ব্যাগ ভার না সত্যি, মানে ব্যাগ বইতে খুব কষ্ট হয়, কারণ যারা বাইরে যায় সিম্পল যেতে চায়, মানে এত ব্যাগ হয়ে গেলে কিন্তু এটা কষ্টর ব্যাপার। খড়গপুরের থেকে একবার ব্রিজ পার হয়ে দেখো, ভিডিও করা তো সম্ভব না, আগে তো ব্যাগ টানতে হয়, আমার ঘাড়ে দুটো ব্যাগ রয়েছে, কি করে আমি ক্যামেরা করি, তার মধ্যে যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি সবটাই। একবার বলছে হাওড়া লোকাল দেবে 5-এ, একবার বলছে 7-এ। মানুর বাপি আবার হচ্ছে ওই লোকাল ট্রেনের আর কি টিকিট কেটে নিয়ে আসলো, 25 টাকা না 35 টাকা করে নিয়েছে, 2 জনের জন্য 2টো টিকিট কেটে নিয়েছে। দেখো 5-এ এসে বসে আছি, না 5-এ আমাদের নামিয়েছে, 7-এ এসে বসেছি, আবার হট করে বলছে যে 2-এ দেবে। তাহলে বলো এইসব কি অসহ্য যন্ত্রণা, এইসব ব্যাডিং পত্র নিয়ে এই পাশের থেকে ওই পাশে যাওয়া কি একটা মুখের কথা? তো যাই হোক, পরে 2-এ উঠলাম, উঠে যাই হোক একটা মানুষ জায়গা পেয়েছে, আমি পরে পেয়েছি। পুরো মানে সাঁতরাগাছির পরে যে স্টেশনগুলো আছে না, কী সব স্টেশনগুলো, ওইখানে না কমসে কম 3 ঘন্টা ট্রেন দাঁড়িয়েছিল কমসে কম। তো ওখান থেকে আমরা ট্রেনটা ধরেছি কটা, 9টা 10টার দিকে ট্রেন ধরেছি, 11টা 12টা 1টা 1:30টা বেজে গেছে হাওড়ায় আসতে আসতে, জানো না? তাই হাওড়ায় পৌঁছাতে পুরো রাইড 1:30টা বেজে গেছে। আর আমরা মনে হয় বনগা লোকাল পেয়েছিলাম 2টো না 2:30টাতে মনে হয় আর কি, বনগা লোকাল হাওড়ার থেকে আবার হচ্ছে ট্যাক্সি করে এসছি, কারণ ওর বাপি বলেছে ফোন কিন্তু সাবধান। দেখো আমার ক্যামেরাটাও ঘোলা হয়ে গেছে, কারণ আমার ফোন কেনার মতন সামর্থ্য নেই। ওর বাপি বলেছে ফোন কিন্তু খুবই সাবধান, ভিডিও কম করো, ফোন ব্যাগের ভিতরে রাখো, হাত থেকে নিয়ে দৌড় দেবে, তুমি এখনও দুনিয়াটাকে চেনো না, ওর বাপি এরকম বলে। কারণ ওর বাপির অনেকবার এরকম চুরি হয়েছে, তারপরে পিছনের মানি ব্যাগ আর কি, প্যান্টের পকেট থেকে মানি ব্যাগ চুরি হয়ে গেছে, ভোটার কার্ডটা সেই সময় হারিয়ে গেছিলো। তো এই যে আমরা মানে হাওড়ার থেকে ট্যাক্সি ধরে শিয়ালদায় এসছি, শিয়ালদার থেকে এই যে বনগা লোকাল দিয়েছে, প্রায় দেখো দুটো কত বেজে গেছে আর কি। ক্যামেরাটাও পিছনে ক্যামেরাটা কেন কি জানি ঘোলা হয়ে গেছে, বুঝতে পারিনি। যাই হোক আমাদের বাড়ি যেতে যেতে প্রায় 5টা 5:30 মতন বেজে গেছিলো, কিন্তু শরীর এতটাই ক্লান্ত লাগছিল আর লাস্টে ভিডিওই করতে পারিনি, জানো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো লাস্টে আর ভিডিও করিনি, ব্যাগ ম্যাগ নিয়ে আমার দেখেছো তো, 2 ঘরে 2টো ব্যাগ প্লাস ট্রলি, মানুর বাপি ওর ওখানে একটা ইন্ডাকশন ওভেন ছিল ওটা, তারপরে প্রেশার কুকার দিয়ে যা ছিল সব নিয়ে এসছে। তো এত ব্যাগ ভার হয়েছে জানো না, মানে এত কষ্ট আমার এই ভেলুরে যাওয়া, মানে 10 বছরে এত কষ্ট পাইনি। কারণ সেই দুপুর 3টেই বেরিয়েছি, পুরো 48 ঘন্টা বলতে পারো, 50 ঘন্টা। রানীর মা এসেছিলো, রানীর বাবা তো টিকিট পায়নি আসার, তো বলছে ভোটে আসবে না। তো রানীর মা আসার সঙ্গে সঙ্গেই মানে রানীর মার সাথে দেখা হয়েছিল। তো মানে আমার ভেলুরে যাওয়া চলাকালীন আমি যে মানে এত কষ্ট পাবো মানে সেই দুপুর 3টেই বেরিয়েছি ওখান থেকে। আমাদের ভোর 4টেই নামানোর কথা ছিল, 8টায় নামিয়ে 8:30টায় নামিয়েছে, ওইখান দিয়ে 4 ঘন্টা লেট। এইখান দিয়ে ওই ট্রেন আর কি, যেটা ট্রেনটা ধরেছি হাওড়ার থেকে, খড়গপুরের থেকে হাওড়া। তো রাস্তার মাঝখানে কোথায় যেন মনে হয় এটা, কোথায় দাঁড়িয়েছিল, দাসনগর টিকিয়াপাড়া দাঁড়িয়ে রয়েছে। সেই ট্রেন 1:30টায় এসছে, মানে হাওড়াতে 1:30টায় এসছে,
কি কষ্ট করে যে এসছি জানো না, তার মধ্যে কি ওই ক্যান্টিন নেই, যে এই ট্রেনটাই ত্রিপুরার থেকে যে ছেড়েছে ক্যান্টিন নেই জানি না তো আমরা। ও তিরুপতি, কি বলছি। তো এখন ওর বাপি এই যে আমি স্নান করে সন্ধে টন্ধে দিয়ে ও দাদুকে চা দিয়েছি, আমি চা খেয়েছি, আর ভিডিও করবো কি, মাথা যন্ত্রণায় ফাটফাট করছে। 2 দিন ভাত খাওয়া নেই, সেই যে ভাত খেয়ে বেরিয়েছি, ক্যান্টিন নেই এই ট্রেনের ভিতরে, জানতাম না, টিকিট কাটার আগে বলেনি পিন্টুদা। তো যখন আমরা সব বাঙালিগুলো আসছিলাম তখন তিরুপতিতে বলছিল ওরা যে এই যা কিনার কিনতে হবে, তিরুপতিতে কিচ্ছু ছিল না, শুধু চা, কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট, চিপস, এইগুলোই। তো এইগুলো কি আর ভালো লাগে, তো ওই শশার পেয়ারা খেয়ে, আঙুর ফল খেয়ে, এইগুলো কলা এইসব খেয়ে এসছি। মানে কি বলবো, 50 ঘন্টা হয়ে গেছে, মানে আমরা ভাত খাই না, পুরো 2 দিন হয়ে গেছে, সেই যে খেয়ে বেরিয়েছি 2টোর সময়। আর এই হচ্ছে কথা। যাই হোক এসছি, মানে নিজের মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আমি এসে মাথা টাথা ঘষে, বৃহস্পতিবার মনেও নেই, মাথা ঘষে স্নান করে ফেলেছি, মানুষ জন্মবার তাও মাথা ঘষে ফেলেছি, মনেই নেই, মাথা ঘষে স্নান করেছি, আমার মাথা যন্ত্রণায় ফাটফাট ফাটফাট করছে, এত গরম। তা আসার সঙ্গে সঙ্গে দাদু বলছে, আমার পিসি শাশুড়ি, বড় পিসি শাশুড়ি ছোট ছেলের বৌমার নাকি মাথায় রক্ত উঠে গেছে এই গরমের থেকে, আরজি কলে নাকি ভর্তি রয়েছে মৌদিদির মা। তাই বললো, অবস্থা নাকি খুব খারাপ, দাদু বললো আসার সঙ্গে সঙ্গে যে মৌদিদির মা নাকি আজকালে ভর্তি রয়েছে, মাথায় এই গরমে মাথায় নাকি রক্ত উঠে গেছে, বলে যাই যাই অবস্থা নাকি, বলে আজকালে ট্রান্সফার করেছে। তার মানে কেমন গরম পড়েছে, মাথায় রক্ত উঠে গেছে। বড় মেয়ে হচ্ছে বিনীতার সাথে পড়ে 12-এ, আর ছোটো মেয়ে মানে 7-এ পড়ে, 5-এ বা 6-এ পড়ে। তো ওই দিদির হচ্ছে এরকম অবস্থা, আজকালে নাকি ভর্তি। তো যাই হোক এসছি অনেক কষ্ট করে, অনেক ধকল করে, খুবই এবার কষ্ট হয়েছে, পাগুলো ফুলে এরকম গুদা গুদা হয়ে গেছে, এই ফুলেছে, মানুর পা ফুলেছে, আমার পা ফুলেছে। ওর বাপি তো রুগা মানুষ, ঠিক আছে, ওর ফুলে টোলে না, আমার আর মানুর মনে হচ্ছে কি পায়ে জল জমে রয়েছে। হ্যাঁ, তো ওরও পা ফুলেছে, পা ফুলে এরকম যদি দেখাতে পারতাম। তাই মানু বলছে এরকম যেমন পা ফুলেছে এরকম যদি হতো তাহলে বুঝতে পারতে। তো ওর বাপি এখন একটু সিদ্ধ ভাত বসিয়েছে, বললো যে একটু মিষ্টি কুমড়ো সিদ্ধ, টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ ভাত করে রাত্রিবেলা ওইটাই খাবো কটা আর কি, খেয়ে শুয়ে পড়বো, আজকে আর পাচ্ছি না। তো তোমাদের সাথে কালকে দেখাবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। তো অবশেষে বাড়ি ফিরেছি, এসে ঘর ঝাড় দিয়েছি, বিছানা ঝাড় দিয়ে আগে বিছানা মানে মানুষ স্নান করে চলে এসছে, আমি আগে ওর বাপি ফ্রিজ পরিষ্কার করেছে, আসার সঙ্গে সঙ্গে ফ্রিজ পরিষ্কার করে আগে আগে যেটা রাখতে হবে, পুরো ইঞ্জেকশন গরম হয়ে গেছে, যেন না ইঞ্জেকশনটা না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। ওর বাপি মানে জামা প্যান্টও ছাড়েনি, আগে ফ্রিজ পরিষ্কার করে আগে ফ্রিজ চালিয়েছে, ওষুধ রেখেছে। আর আমি ওইদিকে মাথা যন্ত্রণায় তুলতেই পারছি না, ওই যাওয়ার দিনকে যেরকম মাথা যন্ত্রণা হয়েছিল, দেখো এগুলো মানে গ্যাস, খালি পেট, এই সব কিছুর থেকেই হয়। ওষুধ আর কি খাইনি, খালি পেটে কি ওষুধ খাবো, আর চাও খাইনি রাস্তায়, যেন না এরকম পরিস্থিতি, আর সারা রাস্তা গন্ডগোল করতে করতেই আইছি, তাই না। তো মানুষ বলবে, যাই হোক সারা রাস্তা গন্ডগোল করতে করতেই এসছি। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। 4 মিনিট বকে ফেললাম।